এরা মোবাইলে এই গুজব ছড়ায়, গীবত করে। আপনারা জানেন না, এখানে হুজুর সাহেব আছেন, গীবতকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না। তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আবার দেখবেন এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে। খেয়াল করে দেখবেন আর মিথ্যা কথা বলে। আবার যদি না, নাটক না, ওটা ওরা উত্তর দেয় কি জানেন, যে তোমরা মিথ্যা কথা বলো কেন? তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল। জামাতিরা কিন্তু এই সুদের ব্যবসা করে, বুঝছেন না? মুনাফা না, সুদ। ওরা বলে মুনাফা, কিন্তু এটা আসলে সুদ। এই যে দেখেন, একটু বলি কথা, ইসলামী ব্যাংক, এটা এই জামাতের ব্যাংক, বুঝছেন না? ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা, এই যে আমাদের এই যে আমনুরাতে ঝিলিম ইউনিয়নে অটোগুলা দেখছেন না, ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয়। এ জামাতিরা হচ্ছে সুদখোর। এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। মানে আল্লাহর নবীর এরা হলো যে দুশ্মন। কি কথা ঠিক আছে না? কোন হুজুর থাকলে বলেন, আমার সাথে প্রতিবাদ করেন। যারা সুদখোর, যারা সুদ খায়, তারা আল্লাহর নবীর দুশ্মন। তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন। কথা ঠিক আছে না? আবার ওই দেখবেন, ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো, মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে। বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। স্বৈরাচারী হাসিনা এই কৃষকের নাম করে যে হাজার হাজার টাকা সে আত্মসাৎ করেছে, লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, যদি না করত তাহলে ওই মেশিনগুলা প্রতিটা কৃষকের ঘরে ঘরে থাকতো। ঠিক আছে না? কিন্তু আসলে সে তো ওই মেশিন হালকা কিছু নিয়ে এসছে, সব টাকা পাচার হয়ে গেছে বিদেশে। কি কথা ঠিক আছে না? এই স্বৈরাচারী হাসিনা, তার মন্ত্রী এমপিরা কৃষকের নাম করে হাজার হাজার কোটি টাকা যে লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, এটা আমরা বিচার চাই না? কি বিচার চাই না? অবশ্যই বাংলার মাটিতে স্বৈরাচারী হাসিনা, তার মন্ত্রী এমপির বাংলার মাটিতে বিচার হতে হবে। আমরা বিচার চাই। আমাদের